আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে একটি ফ্রি ভিডিও এডিটর ইউজ করতে পারবেন। আমরা অনেকে চাইলেও আমাদের কম্পিউটারে ভালো মানের ভিডিও এডিটর ব্যবহার করতে পারি না। কারণ হচ্ছে আমাদের কম্পিউটার হয়তোবা কনফিগারেশন ভালো থাকে না, হয়তোবা ভিডিও এডিটরগুলোর পেইড ভার্সন থাকে। তো যেটাই হোক, এবার আপনি খুব সহজেই একটি ভিডিও এডিটর ইউজ করতে পারবেন আপনার কম্পিউটারে, যদি আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন। তো যাই হোক, আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন তাহলে আপনার কম্পিউটারের সার্চ বক্সে লিখবেন ভিডিও এডিটর। ভিডিও এডিটর লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটি অ্যাপ চলে আসবে। জাস্ট এটার উপরে মাউস দিয়ে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট নিউ ভিডিও প্রজেক্ট এটাতে ক্লিক করে এই ভিডিও এডিটর মেইন থিমে চলে যাবেন। তো মেইন থিমে যাওয়ার পূর্বেই একটা পপ আপ এখানে চলে আসবে, যেখানে আপনার ভিডিওর নামটি দিবেন, প্রজেক্ট নামটি দিবেন। তো আমি দিচ্ছি এখানে পার্ট 1, দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখন চাইলে কিন্তু এই নামটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এই জন্য দেখেন পাশে একটি পেন টুল রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এই নামটাকে আবার এডিট করতে পারবো। যাই হোক, এবার দেখেন এখানে কিন্তু মোটামুটি ভিডিও এডিট করার জন্য উপযুক্ত একটা জায়গা চলে আসলো। এখানে দেখেন সাইটে খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটি প্রজেক্ট লাইব্রেরির অপশন রয়েছে, যেখানে এখনও প্রজেক্টগুলো নিয়ে আসা হয় নাই। দেখেন এখানে ইউর প্রজেক্ট লাইব্রেরি ইজ এমটি, এটা খালি দেখাচ্ছে। তো যাই হোক, আমরা যদি এখানে প্রজেক্টগুলো অ্যাড করি তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো দেখতে পাবো। তো দেখেন তার জন্য এখানে বাটন রয়েছে, অ্যাড বাটন। এখানে অ্যাডে ক্লিক করলে 3টি অপশন এরকমভাবে চলে আসবে। এখানে 3টির ভিতরে একটা রয়েছে ফ্রম দিস পিসি, তারপর হচ্ছে ফ্রম মাই কালেকশন, তারপর হচ্ছে ফ্রম দ্য ওয়েবসাইট। এই 3টার ভিতরে আমরা অবশ্যই দিস পিসি দিব। এটাতে ক্লিক করলে সরাসরি আমাদের পিসির ফাইল লোকেশনে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওগুলো সিলেক্ট করে দিতে পারবো। তো আমি দেখেন এখানে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে ওপেনে ক্লিক করে দিলাম। দেন এখানে প্রজেক্ট লাইব্রেরিতে একটা ভিডিও চলে আসলো। আমরা এখানে চাইলে বিভিন্ন ইমেজ ভিডিও সিলেক্ট করতে পারবো। যাই হোক, এখন আমি শুধুমাত্র এই ভিডিওটি দিয়েই আপনাদের এডিট করার প্রসেসগুলো দেখিয়ে দিব। আমি খুব শর্ট করে দেখিয়ে দিব, কিন্তু আপনারা এখান থেকে বুঝে বুঝে নেবেন। তো যাই হোক, এবার আপনি চাচ্ছেন এই ভিডিওটিকে এডিট করতে। তো এই জন্য কী করবেন, এই ভিডিওটিকে ধরে যে নিচের দিকে যে একটা টাইম লাইন রয়েছে, ভিডিওর টাইম লাইন, এই টাইম লাইনে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এই টাইম লাইনে এই ভিডিওটা ফিট হয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে এই ভিডিওটিকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন। সো এই ভিডিওটিকে এখন কাস্টমাইজ করতে চাইলে আপনি দুইভাবে করতে পারেন। এর জন্য দেখেন এখানে বিভিন্ন অপশন রয়েছে, অথবা এই অপশনগুলো আপনি আরও একটি ভিন্ন ওয়েতে নিয়ে আসতে পারেন। তার জন্য অবশ্যই এই ভিডিওটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাস্ট মোটামুটি এখানে সব ধরনের অপশন চলে আসবে, যেই অপশনগুলো এইখানেও রয়েছে। যেমন ধরেন এখানে কি রয়েছে, অ্যাড কাট, স্ট্রিম, স্প্লিট, এডিট, রিসাইজ, রোটেট, ভলিউম, কাট ভিডিও ক্লিপ, কপি ভিডিও ক্লিপ, রিমুভ দিস ভিডিও ক্লিপ, তারপর রিমুভ এভরিথিং। তো যাই হোক, এখানে যা রয়েছে এখানেও ঠিক তাই রয়েছে। দেখেন এই এডিটর ভিতরে কিন্তু টেক্সট, মোশন, 3D ইফেক্টস, ফিল্টার, স্পিড এখানে কিন্তু রয়েছে। তো যাই হোক, এখানে যতগুলো রয়েছে ঠিক ততগুলো কিন্তু এখানেও রয়েছে, কিন্তু বেশ কয়েকটি অপশন এখানে বাড়তি রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তো প্রথমে আমি দেখাবো এখানে আপনারা কিভাবে একটি ভিডিওর সামনে কাট ইউজ করতে পারেন। তো দেখেন এই জন্য অ্যাড কাট রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু একটা কাট চলে আসলো। এখন আপনি চাইলে এই কাটের উপরে বিভিন্ন ধরনের টাইটেল দিতে পারেন, অর্থাৎ লেখালেখি করতে পারেন। এই জন্য দেখেন এখানে টেক্সট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এডিটে গিয়ে কিন্তু এখান থেকে টেক্সট নিয়ে আসতে পারেন। তো যাই হোক, বিভিন্নভাবে নিয়ে আসতে পারেন। আমি এখানে দিলাম টেক্সট, দেওয়ার পর জাস্ট এরকম চলে আসবে। এখান থেকে কি করতে পারবেন, আপনার ভিডিওর রিলেটেড কিছু টাইটেল দিতে পারেন। যেমন এখানে ওয়েলকাম দিতে পারেন, আপনার মনের মতো আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন। তো যাই হোক, এখানে যা দিবেন সেটাকে কিন্তু আপনি বিভিন্ন অ্যানিমেশন স্টাইলে নিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন স্টাইল রয়েছে। তো আমি দেখেন এই যে এখানে জয় নামে একটি অ্যানিমেশন স্টাইল এটা দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল দিতেই পারেন, সমস্যা নাই। তারপর এই স্টাইলটাকে কতটুকু সময় রাখবেন সেই সময়টাকেও এখানে টাইম লাইনে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই যে এখানে এতটুকু সময় দিচ্ছি, দেখেন এই যে এতটুকু। এইভাবে কিন্তু আপনারা আপনাদের টাইম এখানে সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ এখানে, এবং এটাকে চাইলেই আপনি মাউস দিয়ে ধরে বিভিন্ন পজিশনে সেট করে দিতে পারেন। তারপর এখানে টেক্সট অ্যানিমেশন দেওয়া শেষ হয়ে গেলে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের প্রথমে একটি কাট
অ্যাড হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এটাকে আমরা এই ভিডিওর পিছনে রাখবো, এটার পরে রাখবো, তাহলে আমরা এটাকে ধরে এখানে সেট করে দিতে পারবো। তাহলে এই ভিডিওটার পরে এই ভিডিওটা এখানে সেট হয়ে যাবে। তো যাই হোক, এটা বোঝানোর জন্য বললাম। তো আমরা এটাকে প্রথমেই রাখছি, এটাকে আবার আগের পজিশনে নিয়ে আসলাম। এবার এই কার্ডটি অ্যাড করা শেষ হয়ে গেলে আপনি কিন্তু এই ভিডিওটিকে এডিট করতে পারেন। তার জন্য এখানে ভিডিওর উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। দেখেন এখানে আবার সেই অপশনগুলো চলে আসলো। এখান থেকে আপনারা একটা একটা করে ধরে ধরে এখানে ব্যবহার করতে পারেন। তো আমি দেখেন একটা দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে স্ট্রিম। এখন এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ভিডিওটি এখানে চলে আসবে। তারপর আমরা চাইলেই এখান থেকে এই ভিডিওটি নির্দিষ্ট অংশ কিন্তু কর্তন করে নিতে পারবো। যেমন ধরেন এতটুকু অংশ আমি কী করলাম, কর্তন করলাম। তাহলে এতটুকু অংশকে আমি বিভিন্ন সাইজ থেকে পজিশন করে ধরে মাউস দিয়ে ধরে এখানে সিলেক্ট করে নিতে পারি। তারপর ডানেতে ক্লিক করে দিলাম। এখন এটাকে যদি আমরা এখন প্লে করে দেখি, দেখেন সেই ভিডিওটি কিন্তু এডিট হয়ে গেল। এরপর দেখেন আমরা তো এটাকে স্ট্রিম করে দেখালাম। এখন আমরা যদি এই স্ট্রিমে কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু আমরা সিম্পলি আমাদের পূর্বের পজিশনে যেতে পারবো। এই জন্য কিবোর্ড থেকে Ctrl+Z বাটন প্রেস করব, তারপর দেখেন পূর্বের পজিশনে আমরা চলে আসছি। তো যাই হোক, স্ট্রিমের ব্যবহারটা আপনারা দেখলেন। এরপর রয়েছে স্প্লিট। তো আপনি ভিডিওটিকে স্প্লিট করতে পারেন। তো স্প্লিট করার জন্য জাস্ট স্প্লিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন এই ভিডিওটির বিভিন্ন স্প্লিট পয়েন্ট রয়েছে। এই যে এটাকে ধরে আপনি বিভিন্ন অংশ স্প্লিট করে নিতে পারেন। তো আমি এখানে দেখেন লাস্ট পর্যন্ত স্প্লিট করে নিলাম, নিয়ে ডানে ক্লিক করে দিলাম, স্প্লিট হয়ে গেল। তারপর দেখেন এখানে রয়েছে টেক্সট। এখন আপনারা চাইলে এই ভিডিওটির উপরে টেক্সট ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওটির উপর টেক্সট ব্যবহার করার জন্য আগের প্রসেসটি ব্যবহার করতে পারেন। যেভাবে আমরা কার্ডের উপরে বিভিন্ন লেখা লিখে অ্যানিমেশন করলাম, ঠিক আগের প্রসেসটি ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের লেখা লিখতে পারেন। যেমন ধরেন এখানে হাই লিখতে পারেন, এভরিওয়ান। এখন এই লেখাটিকে বিভিন্ন অ্যানিমেশন দিতে পারেন, বিভিন্ন অ্যানিমেশন দিয়ে সেট করতে পারেন। এরপর আপনারা নির্দিষ্ট অংশ এখানে সিলেক্ট করে দিতে পারেন, কতটুকু অংশ এই টেক্সট অ্যানিমেশনটি থাকবে। তো আমি একটা সিলেক্ট করে দিলাম, তারপর ডানে ক্লিক করে দিলাম। এখন আপনি চাইলে আপনার ভিডিওর উপর বিভিন্ন ধরনের মোশন ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি এই যে বড় ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে ক্লিক করে এটার উপর মোশন ব্যবহার করতে চাচ্ছি। তো এই জন্য মোশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের মোশন চলে আসবে। এখানে মোশনগুলো আমরা একটা একটা করে ধরে ব্যবহার করতে পারি। যেমন ধরেন জুম আউট সেন্টার, এটা কি হবে, সেন্টার থেকে জুম হবে। তো এটা ক্লিক করে দিচ্ছি। দেখেন এখন এটাকে আমরা কিন্তু এখান থেকে প্লে করে দেখতে পাই, এটা কিন্তু এটা জুম হচ্ছে, সেন্টার থেকে জুম হচ্ছে। তারপর এখানে আমরা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারি, এখানে এটা দিতে পারি। এখানে মোশনগুলো সিলেক্ট করে দিয়ে তারপর ডানে ক্লিক করে দিলে মোশনগুলো সেট হয়ে যাবে। এরপর আপনি চাইলে আপনার ভিডিওতে 3D ইফেক্ট ইউজ করতে পারেন। দেখেন তার জন্য কিন্তু এখানে অবশ্যই 3D ইফেক্টের একটা অপশন রয়েছে। তো তার আগে অবশ্যই আপনার ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে আপনি কোন ভিডিওর উপরে 3D ইফেক্ট অ্যাড করবেন। তো যাই হোক, আমি এই যে প্রথম ভিডিওটি সিলেক্ট করে রেখেছি, এটার উপরে আমি 3D ইফেক্ট অ্যাড করব। তার জন্য আবার 3D ইফেক্টে ক্লিক করে দেব। এখানে অবশ্যই একটু সময় লাগবে 3D ইফেক্টগুলো আসতে। তারপর এখান থেকে ইফেক্টগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো। যেমন ধরেন আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে ইফেক্টগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখান থেকে নির্দিষ্ট অংশে বসিয়ে দিতে পারেন, দিয়ে এখান থেকে প্লে করে দেখতে পারেন। এই যে এখানে ইফেক্টগুলো কাজ করছে। তারপর যদি আপনার মনে হয় যে ইফেক্টটা সঠিকভাবে বসে গেছে, তারপরে আপনি এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। এখন দেখেন এটাকে যদি আমরা প্লে করে দেখি, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা চাইলে ভিডিওতে ফিল্টার ইউজ করতে পারবো। এই জন্য আমরা অবশ্যই ফিল্টারে চলে যাব। তার আগে অবশ্যই ভিডিও সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করার পর তারপর ফিল্টার যেতে হবে। তারপর এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারবো। যেমন ধরেন এখান থেকে যে কোনো একটি ফিল্টার ইউজ করছি এখন। এখানে এটাতে দিলাম, দেওয়ার পর এই ফিল্টারটা কিন্তু এখানে কাজ হয়ে গেল। তারপর আমরা এটাকে প্লে করে দেখতে পারি যে কেমন হলো ফিল্টারটা। এইভাবে আপনারা এখান থেকে ফিল্টার সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, আমি এখানে দিলাম, তারপর ডানে ক্লিক করে দিব। অবশ্যই যে কোনো একটি ভিডিওকে আপনি চাইলে স্পিড বাড়াতে কমাতে পারবেন, এই জন্য স্পিড অপশন রয়েছে। এখান থেকে স্লো ফাস্ট দিতে পারেন। তারপর ভিডিওটি মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা ভিডিওর সাথে সাউন্ড অ্যাড করতে পারেন। এই জন্য এখানে ডিফল্ট সাউন্ড রয়েছে। এখানে ডিফল্ট সাউন্ড হচ্ছে এইগুলো, এবং এখান থেকে কাস্টম অডিও ব্যবহার করতে পারেন। কাস্টমে ক্লিক করে জাস্ট অডিও ফাইল সিলেক্ট করে কম্পিউটার থেকে ফাইলগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, এটা আপনারা অবশ্যই পারবেন। তারপর ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এখানে ফিনিশড ভিডিওতে ক্লিক করে ভিডিওটি হাই রেজুলেশন বা লো রেজুলেশন দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারেন। তারপরে অবশ্যই এক্সপোর্টে ক্লিক করে দিলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।
সো মোটামুটি এটি হচ্ছে ফ্রি ভিডিও এডিটর, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি শর্টকাট দেখানোর চেষ্টা করলাম, এখানে শর্টকাট ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন এই ভিডিও এডিটরে কিভাবে কি করতে হয়। তো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।